আমার নবীজির জন্মের আগে ওরা কি করত? দাহিয়াতুল কলবি নামক একজন সাহাবী মায়ার নবীর দরবারে এসে কান্নাকাটি করে বলে, মায়ার নবী, আমি এমন একটা অপরাধ ইসলাম গ্রহণের পূর্বে করেছি, আমার মাওলা মনে হয় আমাকে কোনো দিনও ক্ষমা করবে না। আমার নবী বলে, সাহাবীরে, কি এমন গুনাহ তুমি করেছো? সাহাবী ডাক দিয়া কয়, নবী, জাহিলি যুগে আমার একটা কন্যা সন্তান, আল্লাহ পাক ফুটফুটে একটা সন্তান দান করেছিল। ওই ফুটফুটে সন্তানটা যখনই মায়ের কোলকে মুখরিত করলো, আমি তখন থেকেই চিন্তা করলাম এই বাচ্চাটাকে আর দুনিয়ায় রাখা যাবে না, জীবন্ত কবর দিতে হবে। ওদের ওই কথা আল্লাহ পাক কোরআনে কয়, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ বলেন, জাহিলি যুগে কাউকে যদি খবর দেওয়া হইতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, চেহারাটা কালো হয়ে যেত। আর যেই বান্দা খবর দিত মনে করতে আমার দুশ্মন। আমরা মাঝে মাঝে বলি না, অলক্ষী কোথাকার, তুই সব খারাপ সংবাদগুলোই আমার কানে দাও। এমন অলক্ষী, যদিও অলক্ষী কথাটা হিন্দুদের কথা, এটা বলা ঠিক না, এটা বলবো না। তবে আমরা বলে থাকি, তুই এমন খারাপ, তুই দুঃসংবাদ নিয়ে আসো, তুই দুঃসংবাদের প্রতীক। কন্যা সন্তান রয়েছে এমন সংবাদ যে দিত তারে এমন খারাপ মনে করত। আল্লাহ নিজেই কোরআনে কয়, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আল্লাহ বলে, ওই জাহিলি যুগের মানুষগুলা তখন চিন্তা করতো, এই ভালো করে খেয়াল করেন, আমরা মাঝে মাঝে এমন অবস্থা হয়, লজ্জায় নিজের কোনো কাজের ভুল বুঝতে পেরে আমরা বলি, হাই যদি এখন আমি মাটির নিচে গেড়ে যেতে পারতাম। নাই মনে হয় না যে আমি যদি এখন মাটির নিচে, এতটাই শরম পাইলাম, আমি যদি এখন মাটির নিচে চলে যেতে পারতাম। তো আল্লাহ বলেন, ওই যুগে কন্যা সন্তান হইলে বাপেরা বলতো, হায় আমি যদি মাটির নিচে চলে যেতে পারতাম। কি করব আমি এখন, কি করব? দাইয়াতুল কলবি ডাক দিয়া কয়, মায়ার নবী, বাচ্চাটা ধীরে 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 বড় হয়, মানুষগুলো আমাকে গালমন্দ করে, এর সাথে কথা বলা যাবে না, ওর ঘরে একটা মেয়ে আছে। চিন্তা করে দেখো, নারীকে মানুষ কতটা ঘৃণা করত। যার একটা কন্যা সন্তান থাকতো, তার সাথে বাবা কেউ কথা বলতে রাজি হইতো না, তাকে কেউ পাশে বসতে দিত না, তার দোকান থেকে সদাই বাজার করতো না, যত সময় সে তাকে দাফন না করত। দাহিয়াতুল কলবি কয়, নবী গো, আমি আমার বিবিকে বললাম, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজায় গুছায় দাও, আমি দাওয়াতে নিয়ে যাও। আমার বিবি সুন্দর করে বাচ্চাটাকে সাজায় আমার কাছে যখন দেয়, আমি বাচ্চাটাকে নিয়ে রওনা। বাচ্চার মা দূর থেকে তাকায় তাকায় চক্ষু দিয়া পানি ঝরে আর সন্দেহ করে, হুজুর আমি যখন একটা মরুভূমিতে চলে গেলাম, নিরিবিলি এলাকা, কুদাল দিয়া কবর গর্ত খনন করতেছি, হঠাৎ করে আমার মাথার থেকে ঘাম ঝরা শুরু হয়েছে, কোদাল কাটতে কাটতে, মাটি কাটতে কাটতে। ওরে কন্যা সন্তান বাবার বেশি ভক্ত হয়ে থাকে, আপনি যখন ঘর থেকে বের হবেন, আপনাকে আপনার মেয়েটা আগাইয়া দিবে, ঘরে ফিরলে মেয়েটা আপনার জন্য শরবত বানায় রাখবে। যার মেয়ে না, ও বাবা, তার এগুলো বুঝানো যাবে না। কত কন্যা সন্তানের বাবা আমাদের হাত ধরে কান্দে, হুজুর একটা মেয়ে আল্লাহ দিছিলেন, আল্লাহ নিয়ে গেছে, মেয়ের মতো আপন দুনিয়ায় বাবার জন্য কেউ নাই। আমার নবীও ফাতেমারে বড় ভালোবাসতেন,
ওই কন্যাটা নিজের কাপড়টা এভাবে নিয়ে বাবার মুখ থেকে ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা কুদালটা একটু আমার কাছে দাও, তোমার বড় কষ্ট হয়, আমি গর্তটা খনন করে দিব। সাহাবী কয়, নবী ও তো জানে না আমি কেন কবর খনন করি। ও নবী, আমার বাচ্চাটা এত মায়া আমাকে করতেছে, আমার কোনো মায়া হয় না। আমি এক পর্যায়ে গর্ত খনন করতে করতে আমার নিজের বাচ্চাটাকে কবরে শোয়া দিল। আমার বাচ্চাটার শরীরে যান একা কুদাল করে মাটি আমার বাচ্চার বুকের উপরে চাপা দিল। হুজুর আব্বু আব্বু বলে কত টাকাই না ডাকলো। হুজুর আমার তো কোনো মায়া হলো না। আমার বাচ্চাটা এক পর্যায়ে আমাকে বলে, আব্বু রে আমারে তুমি ছেড়ে দাও, জীবনে তোমারে আর বাবা বলে ডাকবো না। ও বাবা, তুমি অপমান বোধ করতেছো, আমি মক্কায় থাকবো না, আমি এলাকা ছেড়ে চলে যাব। বাবা রে, মাটির চাপ আমি সইতে পারি না। ও বাবা, তোমার কি একটু মায়া হবে না? পাষাণ্ড বাবা একটু ফুটাও নরম হয় না, একটু ফুটাও গলে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাটাকে দাফন করিয়া বাড়িতে চলে এসেছি। আমার দিলের মধ্যে কষ্ট, সেই থেকে আমি আপনার কাছে এসেছি। নবী, আমারে কেউ একটু বলবে এত বড় গুনাহ কি আমার আল্লাহ আমাকে মাফ করবে? ওরে বাবা, কেন এই ঘটনাটা বললাম? এজন্যই বললাম, আমরা আজকে অভিযোগ করি ইসলামের এই সব সভ্যতা ভালো লাগে না। নারী ঘরে থাকবে, শিক্ষিত হবে না, এটা ভালো লাগে না। নারী চাকরি করবে না, এটা ভালো লাগে না। নারী ঘর থেকে বের হবে, এটা ভালো লাগে না। নারীর টাচ মোবাইল কিনে দেওয়া যাবে না, ইচ্ছা মতো চলাফেরা করতে দেওয়া যাবে না, ভালো লাগে না। ইসলাম আমাদেরকে লুকায় ফেললো, ঘরের ভেতরে নিয়ে ফেললো, আমাদেরকে উঠতে দিল না, এই ডিজিটাল যুগের সাথে তাল মিলায় চলতে দিল না। আমার একটু আপনারা জবাব দেন, নবী আসার আগে নারীদেরকে কবর দেওয়া, জীবিত কবর দেওয়ার যে প্রথা চালু ছিল, এক বাড়িতেও কোনো নারী বাঁচতে পারত না। আমার নবী যদি কবরে সন্তানকে, মেয়েকে দাফন করা হারাম না করতেন, বলেন তো দেখি বর্তমান বাংলাদেশে কোনো নারী থাকতো নি? থাকতো?